সো আপনারা হয়তো অলরেডি খেয়াল করছেন সবাই যে বিটকয়েন কিন্তু লাস্ট 1 উইক ধরে শুধু পাম্প করতেই আছে, শুধু পাম্প করতেছে না, লাস্ট এক সপ্তাহে বিটকয়েনের প্রাইস 9.83% পাম্প করছে। মানে আমরা বলতে পারি অলমোস্ট 10%-এর মতো কিন্তু বিটকয়েন পাম্প করে ফেলছে এবং বর্তমানে বিটকয়েনের প্রাইস $1,20,000 আশেপাশে আছে। বাট সেই অনুযায়ী অল্ট কয়েনগুলো কিন্তু পাম্পই করে নাই। সো অনেকের মনে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতেছে। ফার্স্ট যে কোশ্চেন সেটা হইতেছে বিটকয়েন যে হঠাৎ করে এভাবে পাম্প করে উপরে চলে গেল, বিটকয়েন কি এগেইন নিচের দিকে আসবে কিনা। দ্বিতীয় কোশ্চেন হইতেছে বিটকয়েন পাম্প করতেছে কিন্তু অন্য কয়েনগুলো কেন পাম্প করতেছে না। কারণ আমাদের বেসিক্যালি বিটকয়েন পাম্প করলে কোনো লাভই নাই যতক্ষণ না পর্যন্ত অল্ট কয়েন পাম্প করতেছে। থার্ড নাম্বার কোশ্চেন হইতেছে বিটকয়েন তো পাম্প করে গেল, বাট এর পরে যখন বিটকয়েন কারেকশনে আসবে তখন অল্ট কয়েন আবারও কত ডাউনে আসতে পারে। সো আপনাদের মনেও যদি এইরকম কোশ্চেন থাকে অথবা এই ধরনের কনফিউশনের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আজকের পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তাহলে আশা করতেছি আপনি বর্তমানের মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে একদম ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। এর পাশাপাশি এই যে বিটকয়েন এত উপরে উঠে গেছে, এই সময় আপনারা কয়েন বাই করে রাখবেন নাকি আরেকটু ওয়েট করলে মার্কেট যখন এগেইন নিচের দিকে আসবে তখন আপনারা বাই করতে পারবেন। সো এই বিষয়গুলোও কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। সো এই কারণে পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং এই ধরনের রেগুলার ক্রিপ্টো রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, আপনাদের এই ভিডিওটা কিন্তু বেসিক্যালি এই চ্যানেলের মধ্যেই দেখার কথা, বাট ইউটিউবের যে প্রবলেম স্টার্ট হয়েছে বর্তমানে, মানে যারা আসলে ক্রিপ্টো, ফাইন্যান্স, ফরেক্স এই রিলেটেড ভিডিও মেক করতেছে তাদের ভিডিওগুলো কিন্তু উইদাউট রিজনে রিমুভ করে দেওয়া হচ্ছে। আমার চ্যানেল থেকে লাস্ট এক মাসে 3টা ভিডিও রিমুভ করছে ইউটিউব এবং সেই 3টা ভিডিও অনেক ইনফরমেটিভ ভিডিও ছিল, ওইগুলো কিন্তু আমার টেলিগ্রামের মধ্যে আপলোড করা আছে। সো বুঝতেই পারতেছেন এই ইস্যু সলভ না হওয়া পর্যন্ত আমি আমার মেইন চ্যানেলের মধ্যে রিস্ক নিচ্ছি না, কারণ অলরেডি 2টা স্ট্রাইক রানিং, আর একটা স্ট্রাইক আসলেই কিন্তু চ্যানেল পুরোপুরি গন। সো এই কারণে আপনারা একটু কষ্ট করে আমাদের যে নতুন চ্যানেলটা আছে ক্রিপ্টো বেসিক্স, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা একদম রেগুলার কন্টেন্ট গুলাই পাবেন। অর্থাৎ আমার মেইন চ্যানেলে আমি যেসব কন্টেন্ট দিতাম ওই কন্টেন্ট গুলো অথবা ওই আপডেট গুলা কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন। ইভেন আপনারা এখানে নাম দেখেই বুঝতে পারতেছেন আপনাদেরকে ক্রিপ্টো, ফরেক্স এগুলোর অনেক বিষয় আমি বেসিক থেকে বুঝাবো। সো এই কারণে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ক্রিপ্টো নিয়ে আপনার ইন্টারেস্ট থাকে অথবা এই জিনিসগুলো আপনি শিখতে চান তাহলে অবশ্যই এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন। এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নিন। সো যাই হোক, এখন আমাদের ভিডিওর মেইন টপিকে চলে আসি। আপনারা হয়তোবা খেয়াল করতেছেন বিটকয়েনের প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি পাম্প করতেছে। এখন অনেকেরই মনে একটা কোশ্চেন আসতেছে যে বিটকয়েনের প্রাইসের মধ্যে এমন কি হইলো যে হঠাৎ করেই শুধু উপরের দিকেই যাচ্ছে। সো এইরকম সেম র্যালি কিন্তু আমরা এর আগেও দেখছিলাম। যদি একটু পিছনের দিকে চলে আসি তাহলে এইখানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন $65,000 আশেপাশে ছিল তখন এই যে একটা র্যালি স্টার্ট হয়েছিল, এই র্যালি কিন্তু $1,00,000 উপরে গিয়ে থামছিল এবং এই সময় কিন্তু আমরা কেউই বিলিভ করতেছিলাম না যে বিটকয়েনের প্রাইস এগেইন 74 অথবা $75,000 পর্যন্ত নামতে পারে, বাট পরে কিন্তু ঠিকই নামছে। সো এখন আমরা যে পাম্পটা এখানে দেখতে পারতেছি অথবা বিটকয়েনের প্রাইসের মধ্যে যে একটা র্যালি স্টার্ট হয়েছে, এইটাও কিন্তু শুধুমাত্র কন্টিনিউ উপরের দিকে যাবে না, এখানে অবশ্যই কারেকশন আসবে, বিটকয়েনের প্রাইস এগেইন নিচের দিকে আসবে। সো আপনারা যদি বর্তমানে ফোমোতে পড়ে বাই করে ফেলেন তাহলে দেখা যাবে বিটকয়েনের প্রাইস সামনে যখন কারেকশনে যাবে তখন কিন্তু আপনি ভালো পরিমাণ লসের মধ্যে পড়তে পারেন। আর এই বিটকয়েনের প্রাইস কেন হঠাৎ করে পাম্প করলো এইটার পিছনে কিন্তু অবশ্যই রিজন আছে এবং সেই রিজনটা হচ্ছে বিটকয়েনের যে ইটিএফ আছে সেই ইটিএফ এর মধ্যে লাস্ট 2 দিনে $1.18 বিলিয়ন করে ইনফ্লো হয়েছে। ইনফ্লো মানে বুঝতেই পারতেছেন $1.18 বিলিয়ন বিটকয়েন বাই করা হয়েছে। আর এটা তো আপনারা সবাই জানেন, যখন কোন একটা কয়েনের মধ্যে এরকম বাইং প্রেসার আসে অথবা বড় ধরনের কোন ইনভেস্টমেন্ট ঢুকে যায় তখন কিন্তু ওই কয়েনের মধ্যে আমরা স্পাইক দেখতে পারি। একদম সেম ভাবে বিটকয়েনের প্রাইসের মধ্যে যেহেতু বড় একটা অ্যামাউন্ট ইনফ্লো হয়েছে যার ফলে আমরা কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে এখানে বিশাল একটা স্পাইক দেখতে পারছি। আর এই যে বিটকয়েনের ইটিএফ এর মধ্যে যে ইনফ্লো হয়েছে এইটা আপনারা বেসিক্যালি কয়েন গ্লাস ওয়েবসাইটের মধ্যে আসলেই দেখতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন 10 তারিখে টোটাল ইনফ্লো হয়েছে $1.18 বিলিয়ন এবং 11 তারিখে ইনফ্লো হয়েছে $1.03 বিলিয়ন আর আজকে হইতেছে 13 তারিখ। সো বুঝতেই পারতেছেন 2 দিন ধরে টানা যখন বড় অ্যামাউন্টের ইনফ্লো হয়েছে ওই সময়টাতে কিন্তু মার্কেটের মধ্যে যত পেন্ডিং অর্ডার ছিল, মানুষের স্টপ লস ছিল, অনেকের লিকুইডেশন প্রাইস ছিল, সবগুলা কিন্তু হান্ট করে উপরের দিকে প্রাইসটা চলে আসছে। এবং এইখানে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন এই যে 2 দিনে অলমোস্ট $2.20 বিলিয়ন মতো অ্যামাউন্ট ইনফ্লো হয়েছে, এইরকম বড় অ্যামাউন্ট কিন্তু প্রিভিয়াসলি দেখা যায়নি। এর আগে যতগুলো অ্যামাউন্ট দেখতে পারতেছেন সবগুলো কিন্তু মিলিয়নে ছিল, বাট অত বড়ও কিন্তু না। এখানে দেখতে পারতেছেন 215 মিলিয়ন, 75 মিলিয়ন, 216 মিলিয়ন, এরপরে এখানে 600 মিলিয়ন, এখানে 400 মিলিয়ন, বাট এইখানে কিন্তু হঠাৎ করে মিলিয়ন থেকে বিলিয়ন ডলার সমপরিমাণ ইনফ্লো হয়েছে। আর এই একটা কারণে কিন্তু আমরা দেখতে পারতেছি বিটকয়েনের প্রাইসের মধ্যে একটা ভালো স্পাইক আসছে। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস অ্যানালাইসিস করতে পারি, সেটা হইতেছে বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপ। সো বিটকয়েনের প্রাইস যখন $1,08,9,000 মধ্যে ছিল তখন কিন্তু অনেক সম্ভাবনা ছিল যে বিটকয়েনের প্রাইস $1,13,14,000 পর্যন্ত হিট করবে, কারণ ওই লেভেলটাতে অনেক বেশি লিকুইডিটি ছিল অথবা ওই লেভেল
লেভেলটাতে অনেক মানুষের স্টপ লস লিকুইডেশন প্রাইস ছিল, বাট এই যে $1,20,000 পর্যন্ত হিট করতেছে এইটা কিন্তু শুধুমাত্র ইনফ্লোয়ের কারণে হয়েছে। যদি লিকুইডিটি গুলো নেওয়ার জন্যই পাম্প করতো তাহলে কিন্তু ওই যে 1,13,14,15 থেকে প্রাইসটা আবারও নিচের দিকে আসার চান্স ছিল, বাট হঠাৎ করে যেহেতু বড় একটা অ্যামাউন্ট মার্কেটের মধ্যে চলে আসছে এই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন একদম কন্টিনিউয়াসলি পাম্প করতেই আছে। বাট বর্তমানে আপনারা যদি একটু বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন কম্পারেটিভলি বিটকয়েনের উপরের দিকে যে লিকুইডিটি গুলো আছে তার থেকে অনেক বেশি লিকুইডিটি কিন্তু নিচের লেভেলে আছে এবং এই লেভেলটা হইতেছে $1,60,000 পর্যন্ত। সো বিটকয়েনের প্রাইস এই লিকুইডিটি গুলো নেওয়ার জন্য নিচের দিকে কিন্তু আবারও মুভ দিবে এবং এই $1,20,000 থেকে $1,60,000 পর্যন্ত যাওয়া কোনো ব্যাপারই না। যদি বড় ধরনের কোনো কারেকশন আসে অথবা যারা বিটকয়েনের ইটিএফ এর মধ্যে ডলার ইনফ্লো করছে ওরা যদি আবার আউটফ্লো করে তখন কিন্তু একদম ইনস্ট্যান্ট অথবা একটা ক্যান্ডেলের মাধ্যমে প্রাইস $1,60,000 পর্যন্ত ড্রপ করতে পারে। সো এই কারণে বর্তমানে ফোমোতে বাই করাই যাবে না, কারণ আপনাদেরকে আমি একদম জিনিসটা লজিক্যালি দেখাইলাম যে বিটকয়েনের প্রাইস কেন পাম্প করতেছে। সো আপনারা যেহেতু এই জিনিসটা বুঝতেই পারতেছেন যে বিটকয়েনের প্রাইসের মধ্যে ভালো একটা অ্যামাউন্টের ইনফ্লো হয়েছে বলেই প্রাইসটা পাম্প করতেছে, তার মানে এইটা নর্মাল পাম্প না অথবা আমাদের বুল র্যালি এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, এখান থেকে প্রাইস আবারও কারেকশনে যাওয়ার চান্স আছে। সো আপনি কিন্তু একটু ধৈর্য রেখে পরবর্তীতে যখন নিচের দিকে আসবে তখন গিয়ে কিন্তু আপনি বাই করার প্ল্যানিং করতে পারেন। সো এখন যদি আমরা একটু এগেইন বিটকয়েনের প্রাইসের মধ্যে ব্যাক চলে আসি এবং একটু বোঝার ট্রাই করি যে টেকনিক্যালি বিটকয়েনের প্রাইসের মধ্যে আসলে হইছেটা কি, তাহলে এইখানে একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন $75,000 পর্যন্ত ড্রপ করলো এরপরে কিন্তু বেসিক্যালি বিটকয়েনের প্রাইস কন্টিনিউয়াসলি উপরের দিকেই যাচ্ছে এবং এইখানে যে লোয়ার লো লেভেলগুলো অথবা হায়ার হাই লেভেলগুলো ক্রিয়েট করতেছিল ওই লেভেলগুলো কিন্তু এখান থেকে ব্রেকআউট দিয়ে দিছে। সো আমরা বলতে পারি যে স্ট্রাকচার কিন্তু এখানে শিফট হইছে এবং এইখানে যে অল টাইম হাই প্রাইস ছিল এই প্রাইসে আসার পরে কিন্তু এগেইন বিটকয়েনের প্রাইসের মধ্যে কারেকশন আসে এবং এইখানে বিটকয়েনের প্রাইস একটু ডাউন ট্রেন্ডের মধ্যে গেলেও ওই যে একটা ইনফ্লো হইছে ওই ইনফ্লো হওয়ার কারণে কিন্তু প্রাইস একদম ইনস্ট্যান্ট এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে চলে গেছে এবং এইখানে দুইটা লেভেল দেখতে পারতেছেন খুব ভালোভাবেই কিন্তু কাজ করতেছিল। ইভেন এই লেভেলটা যখন উপরের দিকে ব্রেকআউট দিয়ে দিছে তখন দেখতে পারতেছেন যে এগেইন এই লেভেলটা কয়েকবার রিটেস্ট করছে, রিটেস্ট করার পরেই কিন্তু এখান থেকে পাম্পটা আসছে। সো বলতে পারেন একদম পারফেক্ট একটা ব্রেকআউট ছিল। এর পাশাপাশি আমরা যদি একটু আরএসআই ইন্ডিকেটরের দিকে তাকাই তাহলে এইখানে খেয়াল করতেছেন বিটকয়েনের প্রাইসের মধ্যে কিন্তু অলরেডি ওভারবট হয়ে গেছে, অর্থাৎ অনেক বেশি অ্যামাউন্টের বিটকয়েন অলরেডি বাই করা হয়ে গেছে এবং প্রিভিয়াসলি যতবার আরএসআই এই 70% এর উপরে চলে গেছে ততবার কিন্তু এখান থেকে একটা ভালো কারেকশন আসছে। যেমন এখানে দেখতে পারতেছেন আরএসআই যখন এই লেভেলটাতে টাচ করে তখন কিন্তু এখান থেকে আবারও নিচের দিকে আসে। সো এখন দেখার বিষয় হচ্ছে আরএসআই কি এই লেভেলটা ক্রস করে আরো উপরের দিকে যায় নাকি এইখান থেকে আবারও নিচের দিকে আসে। বাট এখানে একটা কথা বলা দরকার, আরএসআই কিন্তু 100% আমাদেরকে কনফার্মেশন দেয় না, এখান থেকে জাস্ট আমরা একটা রাফ আইডিয়া পাইতে পারি যে প্রিভিয়াসলি আরএসআই এর মধ্যে কি হয়েছিল এবং ওই জিনিসটা এবার রিপিট করতে পারে কিনা। কারণ এমন হইতে পারে এখানে আমরা যে লেভেলটা দেখতে পারতেছি এই লেভেলটা ব্রেক করে কিন্তু উপরের দিকেও যাইতে পারে। সো এটা দেখে কেউ এখানে শর্ট পজিশন ওপেন করে দিয়েন না, তাহলে আপনি কিন্তু ওই যে ফোমোতে এন্ট্রি নিয়ে ফেলবেন, যার ফলে আপনার প্রফিট হওয়ার চান্সও কিন্তু 50-50 থাকবে। এর পাশাপাশি আমরা যদি একটু বিটকয়েনের ডোমিনেন্সটা নিয়ে অ্যানালাইসিস করি তাহলে এইখানে একটা জিনিস দেখতে পারতেছেন বিটকয়েনের ডোমিনেন্স ঠিকই ড্রপ করতেছে, বাট বিটকয়েনের প্রাইস যে $1,20,000 পর্যন্ত হিট করতেছে সেই অনুযায়ী যে হারে ড্রপ করার কথা ওই রকম কিন্তু ড্রপ আমরা দেখতেছি না। আর এই বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে যেহেতু এই ধরনের বড় বড় ক্যান্ডেল আসতেছে না, যার ফলে আমরা কিন্তু অল্টস কয়েনগুলোর মধ্যে পাম্প দেখতে পারতেছি না। অথবা বলতে পারি যারা ওই যে মনে করতেছেন হয়তোবা বুল র্যালি স্টার্ট হয়ে গেছে আমরা হয়তোবা সুযোগ পাবো না বাই করার, তারা কিন্তু এই জিনিসটা দেখলেই বুঝতে পারতেছেন বুল র্যালি যখন স্টার্ট হয় তখন কিন্তু ডোমিনেন্স কখনোই এরকম আস্তে আস্তে নিচের দিকে আসে না, তখন ডোমিনেন্স খুব ফাস্ট ফল করে এবং বর্তমান সিচুয়েশন অনুযায়ী ডোমিনেন্স যদি ওইভাবে ড্রপ করতো তাহলে এখন কিন্তু 60% এর নিচে থাকার কথা। বাট ডোমিনেন্স যেহেতু ওইভাবে ড্রপ করতেছে না যার ফলে অনেক বেশি সম্ভাবনা আছে এইখানে যে একটা সাপোর্ট লেভেল দেখতে পারতেছেন এই সাপোর্ট লেভেল থেকে ডোমিনেন্স আবার উপরের দিকে যাওয়া। আর যদি এরকমটা হয় তাহলে তো বুঝতে পারতেছেন যে বিটকয়েনের প্রাইসের মধ্যে এগেইন কারেকশন আসবে আর অল্টস কয়েন এই যে লাস্ট 2-1 দিনে যে পরিমাণে পাম্প করছে তার থেকেও কিন্তু আবারও বেশি ড্রপ করে ফেলবে। এর পাশাপাশি আমরা যদি একটু ফিবোনাক্সি রিট্রেসমেন্টের দিকে তাকাই তাহলে এখানে একটা জিনিস দেখতে পারতেছেন বিটকয়েনের ডোমিনেন্স যখন এই পর্যন্ত নামলো এরপরে এখান থেকে যখন আস্তে আস্তে আবার উপরের দিকে গেল এন্ড দেন এই লেভেল পর্যন্ত একদম সর্বোচ্চ উঠলো বর্তমান সময়ে, তারপরে যে ফলটা করছে এই ফল করার পরে কিন্তু একদম 0.5 লেভেল এইখান থেকেই উপরের দিকে যাচ্ছে। সো আমরা কিন্তু ফিবোনাক্সি রিট্রেসমেন্ট অনুযায়ী জানি কোন একটা কয়েনের প্রাইস যখন এইভাবে নিচের থেকে উপরের দিকে যায় এবং আমরা যদি সেই দুইটা পয়েন্ট ফিবোনাক্সি রিট্রেসমেন্ট প্লেস করি তখন এই যে একটা ডাউনফল আসে এই ডাউনফলটা কিন্তু আমরা 0.5 লেভেল পর্যন্ত দেখি আর না হইলে 0.6 লেভেল পর্যন্ত। দ্যাট মিন্স এই দুইটা লেভেল থেকে সাপোর্ট পেয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। সো বিটকয়েনের ডোমিনেন্স যদি একদম সেম কাহিনী করে যে 0.6 লেভেল থেকে আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করছে তাহলে এইবার কিন্তু আরো দ্রুত উপরের দিকে যাওয়ার চান্স আছে এবং এর আগের যে 66% লেভেল ছিল এইটা ব্রেক করে কিন্তু 70% পর্যন্ত হিট করতে পারে। সো বিটকয়েনের প্রাইসের পাশাপাশি ডোমিনেন্সের প্রাইসটাও একটু ফলো করতে হবে যে ডোমিনেন্সের মধ্যে আসলে কি হইতেছে। যদি দেখেন যে বিটকয়েনের ডোমিনেন্স এই দুইটা লেভেলও মানতেছে না, এই দুইটা লেভেল ব্রেক করে নিচের দিকে চলে আসতেছে তাহলে বুঝতে পারবেন যে না আমরা অল্টস কয়েনগুলোর মধ্যে ভালো মুভ দেখতে পারবো। বাট যদি এই দুইটা লেভেল থেকে আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করে তাহলে কিন্তু অল্টস কয়েনগুলো আবারও ডাউনের দিকে যাওয়ার চান্সেস অনেক বেশি। এরপরে আমরা লাস্ট একটা জিনিস দেখবো সেটা হইতেছে ক্রিপ্টো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স।
ইন্ডেক্স। এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু 74% শো করতেছে, যেটা কিন্তু গতকাল পর্যন্ত 79% ছিল, যেটা এক্সট্রিমলি গ্রিড। আর এই এক্সট্রিমলি গ্রিড কিন্তু সবসময় দেখা যায় না। যখনই প্রাইসের মধ্যে ভালো পরিমাণ স্পাইক আসে তখন এইটা দেখে অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যায় যে মার্কেট কি আবারও নিচের দিকে আসবে নাকি এখানে বাই করে ফেলবো। সো এই যে এক্সট্রিমলি গ্রিড হয়ে যায় মানুষ, এইটা ইউজ করেই কিন্তু যারা হোয়েলস আছে অথবা যারা ইনস্টিটিউশনাল ট্রেডার আছে তারা মানুষকে ওইখানে ট্র্যাপে ফেলে এবং ওখান থেকে কিন্তু প্রাইসটা হঠাৎ করে নিচের দিকে নামাই নিয়ে আসে। সো বর্তমানে যেহেতু ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের পার্সেন্টেজটা অনেক হাই শো করতেছে, সো আমরা কিন্তু একটু ওয়েট করতে পারি। যখন এই পার্সেন্টেজটা কুল ডাউন হবে তখন কিন্তু আমরা চাইলে আবারও এন্ট্রি নিতে পারি। কারণ আপনি জাস্ট একটা কথা চিন্তা করেন, এই যে বিটকয়েনের প্রাইসের মধ্যে এখানে এত বড় ক্যান্ডেল আসছে, এইটার ফলে কিন্তু নিচের দিকে অনেকগুলো ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। অর্থাৎ এই যে বিটকয়েনের প্রাইস এখান থেকে যখন নিচের দিকে আসতেছিল তখন আমি মনে করতেছিলাম যে বিটকয়েনের প্রাইস হয়তোবা এই লেভেল পর্যন্ত টাচ করবে। সো আপনি এরকম আরো অনেকেই আছে যারা কিন্তু এই লেভেলগুলোতে পেন্ডিং অর্ডার দিয়ে রাখছে, অথবা আমরা বলতে পারি লিমিট অর্ডার সেট করে রাখছে। সো এই লিমিট অর্ডারগুলো না নিয়েই যেহেতু বিটকয়েনের প্রাইস হঠাৎ করে এভাবে পাম্প করে উপরে চলে গেছে, তার মানে বুঝতে হবে এই লিমিট অর্ডারগুলো নেওয়ার জন্য হইলেও বিটকয়েনের প্রাইস এই লেভেল পর্যন্ত আসবে। বেসিক্যালি বিটকয়েনের প্রাইস আসবে না, যারা হোয়েলস অথবা ইনস্টিটিউশনাল ট্রেডার আছে ওরা প্রাইসটাকে এই পর্যন্ত নিয়ে আসবে, কারণ ওরা চাবে এই লেভেলগুলোর নিচে একটা উইকডে আপনাদের যে স্টপ লস আছে অথবা লিকুইডেশন প্রাইস আছে ওইগুলো হান্ট করার। ওইগুলো হান্ট করতে পারলেই কিন্তু তারা অনেক কম প্রাইসে কিনতেছে বিটকয়েন। এরপরে যখন এখান থেকে আবারও র্যালি স্টার্ট হবে তখন কিন্তু আবারও তারা প্রফিটে চলে যাচ্ছে। সো আপনি ইনভেস্ট করার আগে অথবা এই মার্কেটে এন্ট্রি নেওয়ার আগে এই জিনিসগুলো নিয়ে একটু যদি অ্যানালাইসিস করেন তাহলে নিজেই বুঝতে পারবেন যে বিটকয়েনের প্রাইস এইভাবে কেন পাম্প করতেছে আর আপনার কি আদৌ বর্তমান প্রাইসে অন্য কয়েনগুলো বাই করে রাখা উচিত হবে কিনা। সো ফাইনালি বলতে চাই, যারা ডলার ফ্রি করে রাখছিলেন তারা আরেকটু ওয়েট করতে পারেন অথবা ধৈর্য রাখতে পারেন। বিটকয়েনের প্রাইস যখন এই লেভেলগুলোতে আসবে, অর্থাৎ ওই যে লিমিট অর্ডারগুলো আবারও নিতে আসবে, আমরা তখন কিন্তু আবারও বাই করার চান্স পাবো এবং আশা করতেছি এই লেভেলগুলোতে আসার পরে বিটকয়েনের প্রাইস কিন্তু অনেক দ্রুত রিকভার করে ফেলবে। সো তখন যদি আপনি এন্ট্রি নিয়ে জাস্ট একটু ওয়েট করতে পারেন তাহলে দেখা যাবে বিটকয়েন রিকভার করার সাথে সাথে আপনি কিন্তু প্রফিটে চলে গেছেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বর্তমান মার্কেট কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ভিডিওটা এখনো পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো রিলেটেড কুইক অ্যান্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।